একদিন দেরি করতে থাকি তাহলে আমাদের হাজার হাজার ছাত্র কথা দেওয়ার পরেও তারা গুলি করে পাখির মতো গুলি করে মারবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় 6 তারিখ লং মার্চ নয়, 5 তারিখে 5 আগস্ট ঢাকামুখী লং মার্চ সফল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই লং মার্চ সফল করতে ঘোষণা যখনই দেওয়া হলো, হাজার হাজার ছাত্র শিক্ষার্থী আপামর জনতা ঢাকার বুকে প্রবেশ করলো। অন্যায় ভাবে এই প্রশাসন বাহিনী তারা তখন চিন্তা করলো যে ছাত্রদের উপরে আমরা অন্যায় ভাবে গুলি করেছি, যেভাবে ছাত্ররা এখন ঢাকার ভিতরে প্রবেশ করা শুরু করেছে, তখন আমরা এই গুলি করে আর ছাত্রদেরকে দাবিয়ে রাখতে পারবো না। তখন তারা করলো কি, তখন তারা পরামর্শের ভিত্তিতে তখন ছাত্রদের দিকে হয়ে তখন তারা ঘোষণা দিল আমরা ছাত্রদের পক্ষে আছি। খুনি হাসিনা তখন পালাতে বাধ্য হলো, এই রাষ্ট্র ছেড়ে দিয়েছে, তখন দৌড় মারলো বিদেশের মাটিতে। এই 5 আগস্ট পর্যন্ত এবং এরপরে এখনো পর্যন্ত যারা গুম হয়ে আছে সে সকল শিক্ষার্থীদের অতি দ্রুত তাদের সন্ধান দিতে হবে, না হলে এখনো পর্যন্ত সেই শিক্ষার্থীর বাবা মাকে বলতে হবে, এই ছাত্র জনতাকে বলতে হবে তাদেরকে কোথায় কবর দেওয়া হয়েছে, তাদের কবরের পাশে শিক্ষার্থীরা যে দোয়া মোনাজাত করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ছাত্র জনতা, আপনাদেরকে বলতে চাই আজকের এই দোয়া মাহফিল এবং 5 আগস্টে যেই স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যম দিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে নিয়ে দোয়া করা হবে। সে সকল শহীদদের প্রতি আমরা স্মরণ করি, যে সকল শহীদরা তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা মৃত্যুর চিন্তা করে নাই, তারা বন্দুকের নল তাদের বুকের কাছে নিয়ে তারা এই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটাতে পেরেছে। আগামী দিন যে কোনো অন্যায় রোখার জন্য এই ছাত্র জনতা রাজপথে টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো অন্যায় অপরাধ করতে, আমার অনেক ভাইয়েরা এখনো যারা তো মারা গেছে, তারা গেছে, যারা যেমন হচ্ছে মৃত্যু ভাইরা, তারপরে আবু সাইদ ভাইয়া, তারা তো বুকে দিয়ে তারা মারা গেছে। আন্দোলন না হলে কিন্তু মানে আমাদের দেশে কোটা ছিল, এই যে কোটা যে ছিল, আমরা কোটা যদি থাকতো তাহলে কিন্তু আমরা এতজন চাকরি পেতাম। যত গ্রাজুয়েট যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে বিভিন্ন ভার্সিটি থেকে, তারা কিন্তু মানে এখনো বসে আছে। কেন বসে আছে? কারণ তারা কোটার কারণে বসে আছে, আর এই কোটার আন্দোলনের কারণেই আমার ভাইয়েরা শহীদ হয়েছে। এখনো পর্যন্ত বেঁচে আছে তুমি তাদেরকে কাছে বানিয়ে রাখো। ইয়া রাব্বাল আলামিন, আজকের এই 5 সেপ্টেম্বর ইয়া রাব্বাল আলামিন এই আন্দোলন করতে যে যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন এই আন্দোলন করতে যে যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদেরকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের যেসব ভাইরা মারা গেছে তাদের স্মরণে যে স্পিরিট আমাদের থাকার দরকার সেই বিষয়ে আমাদের অবগত করার দরকার মানুষের মাঝে, যে ছাত্ররা এখন মরে যায় নাই ছিল, কিন্তু আর 24 এসে তারা আবার দেখিয়ে দিয়েছে ছাত্র জনতা কিভাবে জেগে ওঠে। সেই ছাত্র জনতার এই স্পিরিটের মাধ্যমেই